ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে গেলে এখন অনুমতি নিতে হবে। হ্যাঁ, মাদ্রাসা শিক্ষার্থী পড়তে গেলে, অথচ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছে আমার বাপ দাদা ধর্মপ্রাণ মুসলমানরা প্রতিষ্ঠা করেছে বাংলাদেশের মুসলমানদের শিক্ষায় সুপ্রতিষ্ঠিত করার জন্য। আর সেখানে এখন চারুকলা ডিপার্টমেন্টে হিন্দু আলী মন্ত্রী ঝুলে থাকবে, তাতে কোনো সমস্যা নাই। কথা বলতেই হবে, বাংলার মানুষকে নিয়ে কথা বলতে হবে, ধর্ম নিয়ে কথা বলতে হবে, ধর্মীয় মানুষদের স্বাধীনতা নিয়ে অবশ্যই কথা বলতে হবে। গরুর গোস্ত জবাই দিতে গেলে নাকি ওদের কাছে অনুমতি নিতে হবে। আজকের বাংলাদেশ কোথায় গিয়েছে? এটা গৌর গোবিন্দের বাংলাদেশ না, এটা গৌর গোবিন্দের বাংলাদেশ না, এটা শাহজালালের বাংলাদেশ। এই শাহজালাল ইয়ামিনী শাহপরানদের রক্তে করা বাংলাদেশ। এই বাংলাদেশকে নিয়ে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না। আমি গরুর গোস্ত খাবো, তোর কাছে জিজ্ঞেস করে খাবো? এই সালাম চিবের শাপলা চত্বরে যখন রক্ত ঝরেছে, কওমের রক্ত ঝরেছে, আপনার ঝরে নাই, আমার ঝরে নাই, কওমি হুজুরদের রক্ত। ও রক্তের কি কোনো দাম আছে নাকি বাংলাদেশে? ও রক্ত ভিখারির রক্ত। সে কারণেই প্রতিবাদ হয়নি, আর না হওয়ার কারণে আজ মানচিত্র শেষ হয়ে যাচ্ছে। যখন 28 অক্টোবর লগি বৈঠা দিয়ে জামাত শিবিরকে হত্যা করেছে, তখন জামাত শিবিরকে হত্যা করেছে, প্রতিবাদ করার কেউ ছিলেন না। সে কারণে বিপ্রজিতের মতো মানুষকে শিবির সন্দেহ করে, এদেশেই একমাত্র দেশ যে দেশে শিবির সন্দেহ করে হিন্দুকেও হত্যা করা হয়। এদেশটাই একমাত্র দেশ যেটা পাকিস্তান আমলে কোনোদিন লঙ্গি খুলে মুসলমান কিনা চেক করে নাই, কিন্তু এখন লঙ্গি খুলে তারপরে আপনার গোপন অঙ্গ চেক করে দেখা হয় যে এটাকে হিন্দু, হিন্দু হইলে তো ওইটা কাটা থাকবে না, ওইটা আস্থা থাকবে। আর মুসলমান তো কাটতে ফেলায়। ওই মুসলমানকে দেখতে হবে যে ওই মুসলমান কাটা থাকলেই ওইটা মুসলমান, ওইটা হিন্দু না, ওইটা অন্তত পক্ষে জামাত শিবির হইতে পারে। এই হচ্ছে বাংলাদেশ। আব্রারের মতো মানুষকে হত্যা করা হয়েছে, বিশ্ববিদ্যালয়ে পিটিয়ে পিটিয়ে হত্যা করেছে, মায়ের সাথে কথা বলতে দেয় নাই, পানি খেতে দেয় নাই। ভাবছেন কয়দিন বেঁচে থাকবো? ও মেরে ফেলবে, মারুক। তারাবির নামাজ গোনার টাইম নাই, হাত উপরে বাঁধেন না নিচে বাঁধেন দেখার সময় নাই। কোন ইসলামিক স্কলার জামাত ইসলাম করে, চরমনাই করে, হেফাজত করে, কওমি করে, এটা দেখার এখন আর সময় নাই। এখন সময় একটাই, মাতৃভূমি বাঁচাতে হবে, বাংলাদেশকে বাঁচাতে হবে, মুসলমানদেরকে বাঁচাতে হবে। এদেশ স্বাধীন করেছে মুসলমানরা। এদেশের বিশ্ববিদ্যালয়, কলেজ, ইউনিভার্সিটিগুলোতে মুসলমানদের আধিক্য থাকবে। এদেশের সকল চাকরিতে বাকরিতে, প্রশাসনিক কর্মকর্তায়, সমগ্র জায়গায় পরতে পরতে মুসলমানদের বিজয় নিশ্চিত করতে হবে। তা না হলে বাংলাদেশের মুসলমানদের বাচ্চা হয়ে বেঁচে থাকার আর জায়গা পাবেন না।